গত 17 মে বিশালগড়ের রতননগর এলাকায় এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। অভিযোগ ছিল যে কন্টেন্ট ক্রিয়েটর রাসেলুরের নাবালিকা সংক্রান্ত একটি বিষয়ে তার নাম জড়িয়েছিল এবং তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। অবশেষে দেখা গেল কন্টেন্ট ক্রিয়েটর রাসেলুর এই বিষয়টার অভিযোগ খণ্ডন করেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল সম্পূর্ণ তা মিথ্যা বলে সে দাবি করে। অন্যদিকে সঠিক তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নেবেন বলেই তিনি জানিয়েছেন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। মাত্র আমার জানাশোনা শুধু একটা মাত্রই ত্রিপুরা রাজ্যে তো বহু গুণী সম্পূর্ণ সাংবাদিক এবং বহু পপুলারিটি চ্যানেল রয়েছে, কোথাও কিন্তু এই নিউজটা একবারের জন্য আসেনি। শুধু একটা মাত্র সংবাদ মাধ্যমে, আমি জানি না ওদের কি কেমন কি ক্যাটাগরি কি আছে না আছে সেটা আমার জানা নেই, আমি কখনো দেখিও নি এই সংবাদ মাধ্যমকে। এবার আপনারা ভালো জানতে পারেন, প্রেস ক্লাবের যারা সদস্য আছেন আপনারা ভালো জানতে পারেন। যখন উনি আপনাকে প্রচেষ্টা করেছিলেন? না, আমি কখনো আই কার্ড দেখিনি, কারণ এখানে উনি যা প্রশ্ন করছে, যেমন আজকে আপনারা এসছেন, আমি আপনাদের আই কার্ড দেখার প্রয়োজন বোধ করি না। কারণ কারণ আপনারা প্রেসের লোক, আমরা জানি। সেই হিসাবে উনি যেহেতু একটা সংবাদ মাধ্যমের মাইক নিয়ে আমার কাছে এসছে, তা আমি ওনাকে আমার প্রথমে আমি বলতে চাইনি এই কারণে, আমি তো কিছুই জানি না এ ব্যাপার যে ও কি বলছে। এখানে প্রেস আসার মতো কোনো ঘটনাই ঘটেনি। যদি আমি অন্যায় করতাম, তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমি অন্যায় করি তাহলে আমি এখানে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। মেয়েটা যখন আমাকে ডেকেছে দাঁড়াও, আমি 100% দাঁড়িয়ে গেছি। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে কখনো মেয়ে যদি ডাকে বা যেই ডাকুক আপনি কখনোই দাঁড়াবেন না। জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি কোনো পুলিশ যদি হেলমেটবিহীন কোনো গাড়ি হয়ে যায়, তাকে যখন নক করা হয়, সে যদি হেলমেট না থাকে, তার ড্রাইভিং লাইসেন্স বা আদার ডকুমেন্ট যদি না থাকে, সে চায় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি আমার ভিতরে ওই ন্যূনতম বোধ, অপরাধ বোধটুকু বা ন্যূনতম অপরাধ করেছি বিদায় যদি আমার ভিতরে এই জিনিসটা ফিল কাজ করতো, তাহলে আমি সেখানে না দাঁড়াই ওইখান থেকে দ্রুত ত্যাগ করার জন্য আমি চেষ্টা করতাম। কিন্তু আমার ভিতরে ওইটা ছিল না যে আমি ওইখান থেকে পালিয়ে যাই। মেয়েটা দেখেছে মেয়েটা দেখেছে আমি দাঁড়িয়েছি, আমার তো এখানে কোনো যদি এমন অপরাধ বোধের মতো কোনো কিছু হোক ওই মেয়েটার সাথে আমি করে থাকি, তাহলে আমি তো এখানে দাঁড়ানোর প্রশ্নেই ওঠে না। কি মনে হয় আপনাকে মানহানি করার উদ্দেশ্যে নিউজ হয়েছে কিনা? এটা আমার এখন তো মনে হচ্ছে অবশ্যই মানহানির মতো এটা হয়েছে। আপনি এই বিষয়কে আইনগত পদক্ষেপ নেবেন? আমার গার্ডিয়ান আছে, ওদের সাথে আমি কথা বলে দেখি এটা ভবিষ্যতে কি করা যায় বা পরবর্তী স্টেপ কি করা যায় সেটা আমি। আপনারা শুনলেন, অর্থাৎ 17 মে যে বিশালগড়ের রতননগর এলাকায় যে ঘটনাটি ঘটেছিল, যেখানে বারবার এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে নাবালিকা সংক্রান্ত একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিষয় ভাইরাল হয়েছিল, তা নিয়ে কিন্তু এবার দেখা গেল যে তিনি এই বিষয়টা সম্পূর্ণ খণ্ডন করেন। এই অভিযোগ খণ্ডন করে তিনি বলছেন ওনার আত্মসম্মান নষ্ট হয়েছে, তাই তিনি এবার আইনের দ্বারস্থ হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।